আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে স্যাটারডে। আমি ঘুম থেকে উঠে প্রথমে রমনা পার্কে আসছি। যেহেতু রমনা পার্ক এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার লাস্ট আসা হয়েছিল ৫ বছর আগে। এতদিন পর এসে আসলে ভালোই লাগছে। কারণ অনেক কিছু চেঞ্জ হইছে। অনেক জায়গা অনেক সুন্দর করে ওরা আবার রেনোভেশন করেছে। তো পরে আমি এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। এরপরে প্রথমবারের মতন আমি বোট নিলাম রমনা পার্কে এই পুরা লেকটা ঘোরার জন্য। ওরা হচ্ছে 30 মিনিটস টাইম দিয়েছিল, কত চেয়েছিল আসলে দামটা আমার মনে নেই। বাট আসলে ঘুরতে ভালোই লাগতেছিল। শীতের টাইমে এটা বেস্ট, বাট আমি আসলেও জানি না গরমের টাইমে এটা কীরকম যাবে বা কী হবে। তারপর এখান থেকে ঘোরাঘুরি শেষ করে হচ্ছে ফার্স্টেই ফুচকা নিতে গেলাম। ফুচকা নিয়ে আমি আর ভাবি এখন ফুচকা খাওয়া স্টার্ট করব। আমাদের গুলশানের ভাবি আসছে ফুচকা খেতে, সরি দুবাইয়ের ভাবি। হ্যাঁ, মামাও ভালো করে বানায় দিচ্ছে, যে একদম আপারে রাগ করানো যাবে না ভাবিকে। হ্যাঁ, 2 প্লেট একসাথে, 2 প্লেট। এখন হচ্ছে আমরা যাচ্ছি, ভাবি একটা ফ্ল্যাট কিনেছে তো ওটা দেখার জন্য। কারণ এখনও ভাবি নিজে ওই ফ্ল্যাটটা দেখেনি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মাওয়াতে, তো ওটা যাওয়ার পথেই পড়বে। তাই আমরা যে একটু দেখে নিব আগে, তারপর ওখান থেকে হচ্ছে ডিরেক্ট মাওয়া যাব। তো আমাদের ফ্ল্যাট দেখা শেষ। এখন হচ্ছে আমরা মাওয়ার দিকে যাচ্ছি। আমার অনেস্টলি প্ল্যান ছিল হচ্ছে আমরা মাওয়ার সামনে যে ছোট ছোট দোকানগুলো থাকে যেখানে একদম মাছ ভেজে টেজে দেয়, অনেকটা রেস্তোরাঁর মতন বলা যায়। বাট পরে ভাবলাম আসলে ওখানে তো অলওয়েজই খাওয়া হয়েছে, কিন্তু হিলসা প্রজেক্টে আমাদের কখনো খাওয়া হয়নি। তো এখানেই ফার্স্ট আজকে ট্রাই করব। এই তো আমরা পৌঁছে গেছি। এখন হচ্ছে আমরা ভিতরে যাব। তো ফার্স্ট আমরা মেনু দেখে নিয়েছিলাম, এরপর আমরা মাছ দেখতে গেলাম যে আসলে কোনটা নিলে বেটার হবে। তো ওনারা হচ্ছে মেইনলি আমাদেরকে এই মাছটা নিতে বলে, কারণ আমরা মানুষ হিসেবে আমাদের জন্য এই মাছটা হচ্ছে পারফেক্ট। এক্সট্রা থাকবেও না বলে আমরা এক্সপেক্ট করতেছিলাম। তো এটাই হচ্ছে ওনারা ওজন দিচ্ছে মেপে, এখন আমাদেরকে প্রাইসটা বলবে। আমার কাছে মনে হয় যেটা আসলে লাইক পিস হিসেবে নেওয়ার চেয়ে হোল একটা নেওয়া বেটার, যদি মানুষ 4-5 জনের মতো থাকে। এখন হচ্ছে আমাদের জুস অর্ডার করেছিলাম কিছু, ওগুলো আসছে। আখের জুস আমি অর্ডার করেছিলাম এবং এটা আসলে ন্যাচারালি খুবই মিষ্টি ছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম ওরা সুগার অ্যাড করেছে, বাট পরে জানলাম যে না, আসলে সুগার না, হালকা পাতলা কিছু সল্ট বা কিছু অর্ডার করেছে, বাট খুবই মজা ছিল। কত আউট অফ 10 কত? 9 দেওয়া যাবে। এটা আরো বেশি মজা। কে দেখো, তারপর একে একে সব খাবার আসলো। আমরা হচ্ছে খিচুড়ি, পোলাও, ভাত, ইলিশ মাছ, বেগুন ভাজা, ইলিশ মাছের লেজের ভর্তা, সালাদ আর হচ্ছে ডাল, এগুলোই অর্ডার করেছিলাম। প্রত্যেকটা খাবার আমি ওভারঅল 9 দিব আউট অফ 10। ওদের প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল। ইলিশ মাছের লেজের ভর্তাটা স্পেশালি আমার কাছে মনে হয় এটা প্রপারলি না করতে পারলে আসলে মজা হবে না। তারপরও এটা খুবই মজা হয়েছিল। আর আমি আসলে পোলাও ট্রাই করিনি, আমি খিচুড়ি ট্রাই করেছি আর ভাত ট্রাই করেছিলাম। এখানে আমি জাস্ট আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। ভাবি দুবাই মিস করছেন? অনেক। আলফুরজান, আজমান, দুবাই মারিনা, জেবিয়ার। এখন আপনার কি মনে হয়, আপনি কি আর বাংলাদেশি নাই? আপনি কি এখন ফরেনার হয়ে গেছেন? বৈদেশি, ইয়েস। বৈদেশি হয়ে গেছে। আমার থেকে ও বৈদেশি বেশি হয়েছে। না, কিন্তু ভাইয়া এখন হাজমোলার পানি খাচ্ছে। হাজমোলা পানি খাচ্ছে। ও বাংলাদেশে ল্যান্ড করে ও এমন ভাব নিচ্ছিল যে ও বাংলাদেশে কোনোদিন আসেই নাই। এত ডাস্ট কেন, এত হর্ন কেন, গাড়ি এমন কেন, অমন কেন, কি নাটক। তো গাইস, আজকের মতো পর্ব এখানে শেষ রেস্টুরেন্টের। এখন হচ্ছে আমরা চা খাবো। তো সানসেট টাইম হয়ে গেছে। এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়েছি, কিছু ছবি টবি তুললাম, তারপর এখান থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়েছি। মামাঘাটে পৌঁছানোর সাথে সাথে হচ্ছে একটা লোক খেজুরের রস বিক্রি করছিল। ভাবলাম খেজুরের রস একটু খেয়ে দেখা যাক। শীতের টাইমে আসলে খেজুরের রস না হলে শীত ফিলটা আসলে আসে না, প্রপার উইন্টার।
সামনে একটা টঙের দোকান ছিল, ওখান থেকে আমি একটা চা নিলাম। এত সুন্দর ভিউয়ে আসলে একটা চা না খেলে ভিউটা প্রপার আমি ফিল করতে পারছিলাম না। আমি আসলে এখন একটা চাখোর হয়ে গেছি মেইনলি। তারপর মামাঘাট থেকে সানসেটটা দেখেই আমরা রওনা দিয়ে দিয়েছি, কারণ বাসায় পৌঁছাতেও টাইম লাগবে। আজকের দিনটা আসলে খুবই ভালো ছিল। থ্যাঙ্কস টু ইকরাম ভাইয়া অ্যান্ড ভাবি। আজকের জন্য এতটুকুই। দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।